বাবু পানির ভিতরে কোথায় যাইতেছ? আমার ওষুধের জন্য যাচ্ছি। দেখো তোমার আম্মুর জন্য আঙ্কেলে কতগুলো টাকা আনছি। ধরো ধরো টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। তোমার আম্মু ধরো ধরো নাও, টাকা নিয়ে যাও, যাও তোমার আম্মুরে দাও। আমাকে যারা টাকা দিয়ে সাহায্য করছে তাদের সারা জীবনের জন্য আমি ঋণী হয়ে গেছি। আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। ওরা আমাকে যদি টাকা দিয়ে সাহায্য না করতো আমি অপারেশনও করাইতে পারতাম না। আর আমার বাঁচারও ইচ্ছা ছিল না। আমার দুইটা ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমাকে বাঁচতে হবে। আসলে ওনাদের এমন একটা পরিস্থিতি, মানে ওনার বাবা ডেলি কাজ করে, যেদিন কাজ করে সেদিন হয়তো ঘরের ভিতরে কিছু আনতে পারে, কাজ না করতে পারলে ওনারা উপাস পড়ে থাকে। আর ওনার হাজব্যান্ড একটা সাত দোকানে চাকরি করে, মাসে 5,000 টাকা বেতন পায়। 5,000 টাকা দিয়ে বর্তমানে কি হয়? দুইটা বাচ্চা, ঘর ভাড়া। তো ওনাদের যে একটা পরিস্থিতি, ওনারা নিজেরা খাইতেই পায় না। এখন সবাই মিলে 47,000 টাকা পাঠাইছেন। আমি আগে 5,000 টাকা দিছি, এখন 3,000 টাকা দিছি, এখানে 50,000, মোট 50,000 টাকা দিছি। আর অপারেশন করানোর জন্য প্রায় 1 লক্ষ টাকার মতো লাগবে, ওনারা ডাক্তারের সাথে কথা বলছে। আরো 40-50,000 টাকার মতো লাগবে। আপনারা অনেকে আছেন অনেক জায়গায় অনেক টাকা অপচয় করেন, আপনারা তাহলে 2-3 জন কিন্তু ওনাদের পাশে দাঁড়ালে বাকি টাকা হয়ে যাবে। তাহলে আমরা এই বোনটার অপারেশন করতে পারবো খুব শীঘ্রই। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, অন্তত এই বোনটা একটু হেল্প পাক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।